উন্নয়নের নামে দুর্নীতির মহা উৎসবে মেতেছিল আওয়ামী লীগ। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, উন্নয়নের নামে দুর্নীতির মহা উৎসবে মেতে উঠেছিল আওয়ামী লীগ সরকার। তারা বাংলাদেশ দেউলিয়ার পর্যায়ে নিয়ে গেছে। প্রতিপক্ষ রাজনৈতিক দল দমন করা আওয়ামী লীগের রাজনীতির মূলনীতি। শুক্রবার 20 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ধানমন্ডি থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেছেন, 19৭ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ছিল, ক্ষমতায় গেলে কুরআন ও সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন তারা করবে না। কিন্তু শেখ মুজিবুর রহমান শাসনামলে 3.5 বছরের দেশে সকল ইসলামী রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে। ধর্মভিত্তিক রাজনীতি চলবে না বলেও ঘোষণা দিয়েছেন তারা। ইসলাম ছাড়া কোনো জাতি প্রকৃত শান্তি পেতে পারে না এবং পায় না। শেখ হাসিনা তার পিতার পথেই হেঁটেছে, যার ফলে শেখ হাসিনাও জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে এবং সর্বশেষে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছে। ফেরাউনের প্রেতাত্মা শেখ হাসিনা দাম্ভিকতার সঙ্গে বলেছে, তারপরে দেশ চালাবে কে? তিনি শুধু নিজেকে যোগ্য মনে করেছেন, আর কেউ যোগ্য নয়। কারো কোনো যোগ্যতা নাই বলে তিনি নিয়মিত উপহাস করতেন। কিন্তু ফেরাউনের প্রেতাত্মা শেখ হাসিনা সেই দাম্ভিকতার জবাব বাংলাদেশের মানুষ 5ই আগস্ট জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে দিয়েছে। এইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, আওয়ামী লীগ কখনো জনস্বার্থে রাজনীতি করেনি। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসাই ছিল তাদের রাজনীতিকের অপকৌশল।